নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওটা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির প্রথম, তৃতীয় এবং পঞ্চম সেমিস্টারের সেই সমস্ত ছাত্রছাত্রীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা নিজেদের রেজাল্ট নিয়ে সন্তুষ্ট নও অথবা মনে করছো তোমার প্রাপ্ত নম্বর আরও বেশি হওয়া উচিত ছিল। রেজাল্ট পাবলিশ হওয়ার পরে তোমাদের মাথায় বহু প্রশ্ন কিন্তু ঘুরপাক কাটছে। যারা বিশেষ করে 2-1 নম্বরে ফেল করেছো, যারা ভালো করে খাতা অ্যাটেন্ড করেছো কিন্তু সঠিক বা পর্যাপ্ত পরিমাণে নম্বর তোমাদের প্রদান করা হয়নি, তো অনেকে প্রশ্ন করছো রিভিউ করলে কি নম্বর বাড়বে। অনেকে প্রশ্ন করছো রিভিউ আর রিচেকিং এই দুটো ব্যাপার আসলে কি, কোন কোন পেপারে আমরা রিভিউ করতে পারবো। আবার অনেকে 1-2 নম্বরে ফেল করেছো, তাদের প্রশ্ন হচ্ছে 1-2 নম্বর কি রিভিউ করলে বাড়বে। আজকের এই ভিডিওটিতে আমরা এই সমস্ত প্রশ্নাবলীর একদম সহজ সরল ভাষায় কিন্তু উত্তর ডিটেলসে আলোচনা করব। ভিডিওটি শুরু করার আগে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমাদের মধ্যে অনেক ছাত্রছাত্রী এখন দ্বিতীয় সেমিস্টারে রয়েছে, কেউ চতুর্থ, কেউ বা ষষ্ঠ সেমিস্টারে রয়েছে। আমি চাই তোমাদের এই সেমিস্টারের পরীক্ষাটা যাতে ভালো হয়। তার জন্য আমার প্রয়োজন হচ্ছে আমাদের নোটপত্রগুলোর ফেসিলিটি তোমাদের সামনে উপস্থাপন করা। আমরা বিগত 5 বছর থেকে কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির নোটপত্র প্রদান করে আসছি। পরীক্ষার সামনে আমরা যে নোটপত্রগুলো দিয়ে আসছি তার 20% পড়েও তোমরা যদি পরীক্ষা হলে বা পরীক্ষা অ্যাটেন্ড করতে চাও, তবুও কিন্তু সুন্দর একটা স্কোর তৈরি করে তোমরা এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবে। অর্থাৎ এই মুহূর্তে যে সমস্ত ছাত্রছাত্রীরা সারা পুরো সেমিস্টারে কোনো কিছু পড়োনি, এই সেমিস্টারটা নিয়ে চিন্তিত, তবে হ্যাঁ, যতটুকু সময় বাকি রয়েছে তোমরা যদি পরিশ্রম করতে রাজি থাকো, আমি তোমাদের বলবো তোমরা আমাদের নোটপত্র সংগ্রহ করো। সেই নোটপত্রের 20%ও যদি পড়তে পারো, তবুও কিন্তু এই সেমিস্টারটা সুন্দর একটা স্কোর করে তোমরা এই সেমিস্টারটা পরিপূর্ণ করতে পারবে। নোটপত্রের জন্য নিচে আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করবে। তো শুরু করছি আমাদের আজকের এই রিভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটমূলক ক্লাসটি। প্রথমেই বুঝে নেওয়া যাক রিভিউ বলতে কি বোঝায়। অনেকেই মনে করে যে রিভিউ মানে হচ্ছে খাতাটা নতুন করে পরীক্ষা করা হবে, কিন্তু বাস্তবে এই বিষয়টা কিন্তু একটু আলাদা বা পুরোটাই একটা আলাদা প্রসেস। রিভিউয়ের ক্ষেত্রে সাধারণত উত্তরপত্র পুনরায় মূল্যায়নের জন্য পাঠানো হয় এবং সেখানে দেখা হয় নম্বর যোগে কোনো ভুল হয়েছে কিনা, কোনো উত্তর মূল্যায়ন করা বাদ পড়েছে কিনা, অথবা নম্বর প্রদানে কোনো অসঙ্গতি রয়েছে কিনা, এই সমস্ত বিষয়ে। এখন প্রশ্ন হচ্ছে রিভিউ কতভাবে করা যায়। সাধারণত বিশ্ববিদ্যালয় যখন রিভিউ নোটিশ প্রকাশ করে তখন নির্দিষ্ট সাবজেক্ট বেছে নিয়ে আবেদন করার সুযোগ দেওয়া হয়। একজন ছাত্রছাত্রী চাইলে একাধিক পেপারের জন্য কিন্তু রিভিউয়ের যে ব্যাপারটা সেটা করতে পারবে, আর প্রতিটি পেপারের জন্য আলাদা আলাদা ফি প্রদান করতে হয়, মানে একটা অর্থ প্রদান করতে হয়। রিভিউয়ের সম্পূর্ণ নিয়ম বিশ্ববিদ্যালয়ের যখন অফিসিয়াল নোটিফিকেশন পাবলিশ হবে তখন আমরা সেটা নিয়ে আরও ডিটেলসে কিন্তু আলোচনা করব। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, রিভিউ করলে কি নম্বর বাড়ে? এর উত্তর হলো হ্যাঁ, বাড়তে পারে, আবার নাও কিন্তু বাড়তে পারে। যদি মূল্যায়নের সময় কোনো উত্তর বাদ পড়ে অথবা নম্বর প্রদানে ভুল হয়ে থাকে, তাহলে নম্বর বৃদ্ধি হওয়ার সম্ভাবনা থাকে। অনেক ক্ষেত্রে 1 নম্বর, 2 নম্বর অথবা 3 নম্বর, এমনকি আরও বেশি নম্বর কিন্তু বৃদ্ধি পেয়েছে। তবে এটা সম্পূর্ণভাবে নির্ভর করে উত্তরপত্রে বাস্তবে কোনো ভুল ছিল কিনা তার ওপর। তবে একটা বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে, শুধুমাত্র এই ভেবে রিভিউর জন্য আবেদন করা উচিত নয় যে নম্বর অবশ্যই বাড়বে, কারণ রিভিউ কোনো নম্বর বাড়ানোর প্রক্রিয়া নয়, এটি মূলত মূল্যায়নের সম্ভাব্য ভুল সংশোধনের একটি সুযোগ মাত্র। চলো একটা বাস্তব উদাহরণের মাধ্যমে এই গল্পটাকে তোমাদের সামনে একটু শেয়ার করি আর কি। ধরো একজন কোনো ছাত্র কিংবা ছাত্রী একটি সাবজেক্টে পাস করেছে, কিন্তু তার ধারণা সে আরও ভালো পরীক্ষা দিয়েছে, সেক্ষেত্রে রিভিউয়ের আবেদন করা যেতে পারে। আবার কেউ যদি খুব অল্প নম্বরের জন্য ফেল করে থাকে, ধরো 20, টোটাল 20 পেলে পাস, তুমি থিওরিতে মাত্র পেয়েছো 10 নম্বর, ধরো ওইদিকে 10 রয়েছে, তোমার পাস করতে গেলে 10 নম্বর লাগে, তাহলে কিন্তু এই নম্বরটা বাড়ার সম্ভাবনা খুবই কম। তার জন্যই বলছি, যদি অল্প নম্বরের জন্য তুমি ফেল করে থাকো তাহলে রিভিউ করার বিষয়টা গুরুত্ব সহকারে তোমাকে বিবেচনা করতে হবে, নম্বর কিন্তু কমতেও পারে। আর একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা অনেকেই কিন্তু করে থাকো যে রিভিউ করলে রেজাল্ট প্রকাশ হতে কত দিন সময় লাগতে পারে বা কতটা দেরি লাগে। সাধারণত রিভিউ রেজাল্ট প্রকাশ হতে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস কিন্তু পর্যন্ত সময় লাগতে পারে। এটা ইউনিভার্সিটি ভেদে আলাদা আলাদা প্রক্রিয়া, এটি সম্পূর্ণভাবে বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ার ওপর ডিপেন্ড করে। ইজ দ্যাট ক্লিয়ার? অবশ্যই প্রত্যেকটা ভিডিওয়ে আমার একটা ব্যক্তিগত মতামত আমি তোমাদের সামনে উপস্থাপন করতে চাই। যদি তোমার মনে হয় কোনো সাবজেক্টে প্রত্যাশার তুলনায় অনেক কম নম্বর এসেছে অথবা খুব অল্প নম্বরের জন্য ফেল হয়েছ, তাহলে অফিসিয়াল রিভিউ নোটিশ প্রকাশের পর রিভিউয়ের কথা ভাবতে পারো। কিন্তু শুধুমাত্র 10 থেকে 15 নম্বর বেড়ে যাবে
এই আশা নিয়ে আবেদন করা উচিত নয়। এটা পুরোটা কিন্তু ভিত্তিহীন হবে। আর সবশেষে এটাও বলবো, আতঙ্কিত হওয়ার কোনো বিষয় নেই। প্রথমে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিফিকেশন বা অফিসিয়াল রিভিউ নোটিফিকেশনের জন্য অপেক্ষা করো। আপডেট আসলেই আমরা আমাদের চ্যানেল মারফত আমাদের সামনে শেয়ার করব। তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক রয়েছে, সেখানে যুক্ত থাকো। আপডেট তো আমরা সর্বপ্রথমে হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। এই সমস্ত বিষয় রয়েছে। আর তোমরা কিন্তু এখন একটা সেমিস্টারের পরীক্ষার আগ মুহূর্তে রয়েছো, তো প্যানিক করার কোনো প্রয়োজন নেই। যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারের প্রস্তুতিটাও চালিয়ে যাও। আর যেমনটা শুরুতে বলেছি, নোটপত্রের জন্য আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বরে যোগাযোগ করে ব্রহ্মাস্ত্র নোটপত্রগুলো সংগ্রহ করে যতটুকু সময় বাকি রয়েছে ভালো করে যদি প্রিপারেশন নিতে পারো, আমার মনে হয় এই সেমিস্টারটাও তুমি সুন্দর করে পরিপূর্ণ করতে পারবে। আমাদের এই চ্যানেল মারফত এরকম অনেক কিন্তু উদাহরণ বা প্রমাণ রয়েছে, যে সমস্ত ছাত্রছাত্রীরা পরীক্ষার 1 সপ্তাহ আগেও নোটপত্র নিয়েছে, তারাও কিন্তু মোটামুটি 2 থেকে 3-4 দিন আমাদের নোটপত্রের মোটামুটি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি যেগুলো বলে দিয়েছি সেগুলো পড়ে তারা কিন্তু সেমিস্টার অ্যাটেন্ড করেছে এবং ভালো ফলাফল করে সেমিস্টার পরিপূর্ণ করতে পেরেছে। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।